আজকের দিনটা হলো একটা ইচ্ছে পূরণের দিন। তো আজকে একটা মনের ইচ্ছে পূরণ হলো ছোটখাটো, সেটা নিয়ে থাকবে আজকের ব্লগ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের ভালো লাগবে। কোথায় যাচ্ছ বলো? পার্কে যাচ্ছ? দেখি আগে পার্ক খোলা আছে কিনা, রাত হয়ে গেলে বন্ধ হয়ে যাবে। আসলে অনেক দিন থেকেই ভাবছিলাম বের হব, কিন্তু খুব একটা বেশি সময় হয়ে উঠছিল না, তাই বের হলাম। তবে রেডি হওয়া দেখে বাবান জেদ করলো যে ও একটু পার্কে যেতে চায়, তো সেই মতো পার্কে চলে আসলাম। আর সেদিনকের মতনই সন্ধে সন্ধে হয়ে যাচ্ছিল, তবে তারপরেও আজকে একটু আলো ছিল, তাই একটু বাবানকে সবকিছু দেখাতে পেরেছি। পার্কে আসার পর আমি একটা জিনিস বুঝলাম, ছোট থেকে বড় এখানে যারা আসে সবাই কিন্তু এনজয়। নাও আজকে নান্না পাপা আর মাম্মা নাও বাবান নাও পাপা এই যে ফুল নাও, বলো থ্যাংক ইউ মাম্মাম। নাও থ্যাংক ইউ মাম্মাম। ওই যে ভিতরে ভিতরে পাখি আয় 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 নান্না কাছে আয়। দেখো আজকে সানডে জন্য এত ভিড় পার্কে। পাখির আওয়াজ দেখো, কত পাখি এখানটাতে, এই গাছগুলো। এই পাশে যেই পরিমাণ ভিড়, এই পাশেও সেম ভিড়। বাপরে ভিড় আজকে সানডে জন্য। কিনলাম বিস্কুট টিস্কুটগুলো কিনতে কিনতে সহায় করতে হবে। এই যে নামছে পাপা করা, বেশি দূরে যাবা না। হ্যাঁ ওইদিকে না, ওইদিকে না। না তাহলে নিবা না, বসে থাকো বসে থাকো। আমি যতটুকু বুঝলাম যে বেশিরভাগ বাচ্চা কাচ্চাই না একা একা থাকে, আর ওরা পার্কে আসার পর কেউ কাউকে চেনে না, অথচ বন্ধুর মতো মিশে গেছে আর সবাই একসঙ্গে খেলছে। তো আমি এটাই দেখছিলাম, আমার বেশ ভালো লাগছিল। অনেকে দেখছি বান্ধবীরা মিলে পিকনিক মতন করছে, অনেকে দেখছি ছোটোখাটো নাচের প্রোগ্রাম করছে বা শ্যুট করছে, অনেকে রিলস বানাচ্ছে। সবাই ছোট থেকে বড় সবাই এনজয় করছে। আর আজকে যেহেতু সানডে ছিল, তো দেখলাম প্রায় ভালোই ভিড় ছিল। তো তারপর একটু আমিও একা একা সময় কাটালাম। বাবান ওর পাপার সঙ্গে ঘুরলো একটু, তারপর প্রায় 20 মিনিট লাইনে দাঁড়িয়ে থেকে বাবানকে একটু দোলনায় চড়ালাম। বাবা মাম্মামের দিকে তাকাও। আসলে এতটা গরম ছিল আজকে, তা কোনো রকমে মার্কেট থেকে যে কাজের জন্য এসেছিলাম সেই জিনিসগুলো কিনে বাড়ি চলে আসি। আর আসার সময় চাউমিন নিয়ে এসেছিলাম, ওটাই সবাই মিলে খেলাম। বাবানকে একটু দুধ খাইয়ে দিয়ে তারপর ওকে চাউমিনটা দিয়েছি, নয়তো ও কিছুতেই দুধটা খেত না। আসলে যে জিনিসটা কিনতে গেছিলাম সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। একজোড়া পায়ের নুপুর এনেছিলাম মায়ের জন্য। তো সকাল হতে না হতেই আমার আর ধৈর্য ধরছিল না, যেহেতু বাবানের জন্য একজোড়া চুড়ি আনা হয়েছিল, ওটা আমার পছন্দ হয়ে গেছিলো। তাই এর আগে অনেকবার কিনেছি, তোমরা দেখেছো, বারবার ছিঁড়ে যেত, তাই এবার চুড়ি টাইপের পছন্দ হলো, নিয়ে আসলাম। তো বাবানকে পরিয়ে দিয়ে চলে গেলাম মন্দিরে। মা পুজো করছিল, তো মায়ের হাতে দিয়ে বললাম পরিয়ে দিতে। তো কয়েকদিন বাদে তো বাড়িতে পুজো, তো সবাই বলেছিল পুজোর দিন পড়াতে, কিন্তু না, যেহেতু বাড়িতে ঠাকুর আছেই আর আমি নিয়ে চলেই এসেছি, ঠাকুর তো সব একই, তাই ভাবলাম যে না পরিয়ে দিই। তো কেমন হয়েছে তোমরা জানিও। প্রথমে ভেবেছিলাম ছোট হবে বা বড় হবে, কিন্তু না, একদম পারফেক্ট। আমার তো এটাই মনে হচ্ছিল যেন এটা তার জন্যই বানানো ছিল দোকানে। তো আজকের এই পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা ব্লগে। ঠিক।